বিয়ানীবাজারের মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির আয়োজনে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ এলাকার বিত্তবানদের সহযোগিতায় ঈদ উপহার সামগ্রী, চিকিৎসা সহায়তা, স্থায়ী কর্মসংস্থান প্রকল্প বাস্তবায়ন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে জামেয়া মালিকিয়া মোল্লাপুর মাদ্রাসার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরুন পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু, কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আরুন পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, জামান প্লাজা, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি আক্তার চৌধুরী বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালাম মতলিব, উপদেষ্টা হাজী শফিক আহমদ ও এবাদ হোসেন, সাবেক সভাপতি শামীম আহমদ, পৌর কাউন্সিলর আব্দুর রহমান আফজল, মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সদস্য কামরুল হোসেন। সোসাইটির অফিস সম্পাদক সাইফুর রহমান সাদিকের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সোসাইটির কোষাধ্যক্ষ শাকরান হোসেন, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক এবং উপহার সামগ্রী বিতরণ কমিটির আহ্বায়ক মইনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সহ ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক ও উপহার সামগ্রী বিতরণ কমিটির সদস্য সচিব হাসান আহমদ। আর্থিক সহযোগিতায় এগিয়ে আসায় মোল্লাপুর গ্রামের সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা এবং গ্রামের সর্বস্তরের জনসাধারণ ও মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সকল দায়িত্বশীলদের ধন্যবাদ জানিয়ে দায়িত্বশীলরা বলেন, ধারাবাহিকভাবে ধরে রেখে এবারও 2 শতাধিক পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্য, চিকিৎসা সহায়তা ও স্থায়ী কর্মসংস্থান প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আমরা লন্ডন, ইউকের মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি আমরা প্রত্যেক বছর আমরা পয়সা ডোনেট করি। আর এই পয়সাগুলা সবাই দেন, জাকাত পয়সা দেন, এমনি মিল্লাও দেন, সপ্তাহ দেন, সদগাও দেন। আমরা সবাই দিচ্ছি, সবাই কন্ট্রিবিউট করছেন। আর আজকের যে এই আমরা ক্লাবও ঈদ গিফট দেই, আমরা এই ঈদ গিফটর আমরা তরফ থেকে দেওয়া হয়েছে, আরও শিক্ষার ক্ষেত্রে দেওয়া হয়েছে, আমরা চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয়েছে, আমরা মাদ্রাসাতেও দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সবার লাগে দোয়া করবা। আমরা সবে দিছি, সবে যতজন দিছি আর যতজন দিছি না সবার লাগে দোয়া করতাম আরো বেশ সহযোগিতা আমরা আরো যাতে আরো আমরা সহযোগিতা করতাম পারি। মোল্লাপুর ফ্রেন্ডসের ধন্যবাদ দিয়ার আমার নিজের সঙ্গে ওখানটা দেখে গেছি, খুব সুন্দরভাবে তারা একটা অর্গানাইজ করছেন। সপ্তাহ খুব সুন্দরভাবে প্রত্যেক বছরও করেন, প্রত্যেক বছর তো আমি থাকতাম পারি না, আইসি না। এবার পয়লা দেখলাম খুব সুন্দরভাবে সপ্তাহ অর্গানাইজ করছেন। মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সকল সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জানাই, পাশাপাশি প্রবাসী বৃন্দকে সবাই থেকে ধন্যবাদ জানাই। তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই প্রোগ্রাম সফলভাবে এবং সুন্দর হয়েছে। এখানে উপস্থিত ছিলেন মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্টের ইউকে সম্মানিত সভাপতি জনাব আখতার হোসেন চৌধুরী বাবলু ভাই এবং মোল্লাপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি কার্যকারী কমিটি, সাধারণ পরিষদ, উপদেষ্টা পরিষদ সকল সদস্যবৃন্দকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের মূল্যবান সময় দিয়ে আজকের এই প্রোগ্রামকে সুফল ও শান্ত করে তুলেছেন এবং আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সকল মুর্দেগানদের জন্য দোয়া করা হয়েছে, এলাকার সকল মুর্দেগানদের জন্য দোয়া করা হয়েছে। পাশাপাশি আখতার হোসেন চৌধুরী বাবলু ভাইয়ের আব্বা কিছুদিন আগে মারা গেছেন, তাদের জন্য দোয়া করা হয়েছে এবং আমাদের মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি আশরাফুল আলম রিমনের আব্বা মঈনুদ্দিন সাহেবও মারা গেছেন, ওনার জন্য দোয়া করা হয়েছে এবং আমাদের মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সাংগঠনিক সম্পাদক তাজবির আহমদ সাহেবের আম্মা অসুস্থ, ওনার জন্য দোয়া করা হয়েছে এবং আমি এই মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির মাধ্যমে দেশ এবং বিশ্ব উম্মার কাছে আমি অনুরোধ করব আমাদের এই মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির জন্য দোয়া করবেন এবং মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সকল সদস্যদের জন্য দোয়া করবেন এবং প্রবাসীবৃন্দের জন্য দোয়া করবেন। তারা যেন এই অক্লান্ত পরিশ্রম তাদের সফল হয় এবং আল্লাহ রব্বুল আলামিন তাদের যেন এই কাজটুকু কবুল করে নিয়ে এবং আখিরাতের নাজাতের উসিলা হিসাবে কবুল করে নেয়। আমরা আজকে প্রায় 200 ফ্যামিলির মতো আমরা স্থান বিতরণ করছি, খাদ্য সামগ্রী ঈদ উপহার বিতরণ করছি। মোল্লাপুর গ্রামের স্থানীয় যে বাসিন্দারা আছেন,
দেশে যারা আছেন এবং প্রবাসীদের সহযোগিতায় আমরা প্রতি বছর এই আয়োজন করে থাকি। ইনশাল্লাহ এই বছরও আমরা করেছি আপনাদের দোয়ায়। বিশেষ করে আমাদের প্রবাসী যারা আছেন ইউকে, ইউএসএ, দুবাই এবং ফ্রান্স, ইটালি বিভিন্ন দেশ থেকে আমাদেরকে ত্রাণে সহযোগিতা করেছেন। আমি প্রবাসী এবং দেশ বিদেশের সবাইকে ধন্যবাদ জানাই যারা যারা আমাদের এই সহযোগিতায় এগিয়ে এসেছে। আমরা গতবারে করেছিলাম 300 থেকে 350 ফ্যামিলির মাঝে। এই বছর আমরা করেছি 200 ফ্যামিলি, 200 তার অধিক ফ্যামিলির মাঝে। আর এছাড়াও আমাদের মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় এবং আমেরিকা, ফ্রান্স, পরে লন্ডন, মধ্যপ্রাচ্য সহ এলাকার বিত্তবান মানুষের সহযোগিতায় আমরা কিছু চিকিৎসা সহায়তা প্রদান করেছি। এরপরে গড়ের জন্য সহায়তা প্রদান করেছি। এরপরে আমাদের আজকে এই এলাকার মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় আমরা দোয়া মাহফিলও করেছি। আমি আশা করব প্রবাসীদের কাছ থেকে যে আপনারা আগামীতেও আপনাদের এই সাহায্যের হাতটুকু আমাদের দিকে এগিয়ে দিবেন, আমরা যাতে এলাকার অসচ্ছল পরিবারের মাঝে এরকম আনন্দ, ঈদ আনন্দগুলো আমরা বিতরণ করে মানুষের মুখে হাসি ফুটাতে পারি। প্রতি বছর 9 বছর আলহামদুলিল্লাহ আমরা আমাদের পরিশ্রমের ফল আজকে আমরা সুন্দরভাবে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। আমি ধন্যবাদ জানাই প্রবাসী সবাইকে, আপনারা যেভাবে অর্থ দিয়ে সহযোগিতা করছেন, ইনশাআল্লাহ আগামীতে এভাবে আমাদের পাশে থাকবেন। আমরা 200 ফ্যামিলির মাঝে খাদ্য বিতরণ এবং চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা করব এবং যে শিক্ষা ক্ষেত্রে গ্রামের ভিন্ন যে অবশ্যই মানুষের ক্ষেত্রে আমরা যে খাদ্য বিতরণ করব। এবং আমি আমার আহ্বায়ক কমিটির পক্ষ থেকে যে গ্রামের সবাই আমাদেরকে যে সহযোগিতা করেছেন এবং যে কার্যকারী কমিটির পক্ষ থেকে এবং সাধারণ যে সদস্যের পক্ষ থেকে যে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শিক্ষা খাতে অসহায় মানুষদের পাশে নগদ অর্থ বিতরণ সব বিভিন্ন কার্যক্রম মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি যে কোনো সময় যে কোনো মুহূর্তে কাজ করে থাকে মানুষের পাশে থেকে। মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি মানুষের সাথে ভাগাভাগি করে ঈদের আনন্দটা ভোগ করার জন্য এই বছর আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি। সকলের সহযোগিতা, প্রবাসী এবং গ্রামের সকলের সাহায্য সহযোগিতার মাধ্যমে এই প্রোগ্রামটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা আব্দুল কাদের আফতাব, লোকমান উদ্দিন, মোল্লাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অলিউর রহমান শাবলু, সোসাইটির সাবেক সভাপতি আশরাফুল আলম রিমন, ডাক্তার কামরান হোসেন, সোসাইটির কার্যনির্বাহী সদস্য বাবর আহমদ মতিন, শামসুল হক ইমরান, রেদওয়ান মাহমুদ রাহাত, যুক্তরাষ্ট্র প্রবাসী আবদুল্লাহ দেলোয়ার সায়েম সহ সোসাইটির কার্যকরী ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ। বিতরণ শেষে এলাকার সকল মুর্দেগানদের মাগফিরাত কামনায় দেশ প্রবাসে অবস্থানরত সকলের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজ রাকিব আহমদ। সৈয়দা আঁখি হক, এবিটিভি।